আজকে আমাদের বাসায় রান্না হবে হচ্ছে বিরিয়ানি। কিছু মানুষকে ইনভাইট করা হয়েছিল মেনলি ওই জন্য। তো এখানে হচ্ছে 2 কেজির মতো গরুর মাংস আনা হয়েছে, আর পোলার চাল হচ্ছে 3 কেজি। তো চুলায় অলরেডি রান্না বসাই দিছে। পেঁয়াজগুলো এখন হচ্ছে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আর ভেজে নেওয়ার পরে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এই বাটা মশলাগুলো ওটার মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। আর নাড়াচাড়া করার পরে তারপরে হচ্ছে গরম মশলা দিতে হবে। এখানে তেজপাতা দিয়ে দিছি 4-5টার মতো। আর এখন হচ্ছে অল্প কিছু গরম মশলা দিব। গরম মশলাগুলো দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা গরুর মাংসগুলো। এখানে গরুর মাংসের পিসগুলো একটু ছোট ছোট করা হয়েছে, কারণ এটা মানে ফ্যামিলির জন্য না, ফ্যামিলির সবাইও খাবে, আবার হচ্ছে দাওয়াতের জন্য কিছু মানুষকে ইনভাইট করা হয়েছে, তো তো ওদের জন্য আর কি। সো গরুর মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এখানে এখন দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিতে হবে, দিয়ে আবার মাংসগুলো নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এইদিকে হচ্ছে মার নাড়াচাড়া করতে করতে আমি হচ্ছে পোলার চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো পোলার চাল ধুয়ে পানি ঝরা দিছিলাম। তো এখন হচ্ছে মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে। মাংসটা যখন নাড়াচাড়া করতে করতে একটু শুকায় আসবে, তখন পোলার চালগুলো দিয়ে দিতে হবে। আর এর মাঝখানে হচ্ছে কিছু চর্বি দিছিল কষাই, মাংসের থেকে চর্বি বেশি দিছে। চর্বিগুলো হচ্ছে এখন দিয়ে দিব, কারণ হচ্ছে প্রথমে যদি গোস্তের সাথে চর্বিগুলো দেওয়া হতো তাহলে একদম গইলা যেত। সো গোস্তটা যখন একদম হয়ে যাবে তার কিছুক্ষণ আগে চর্বিগুলো দিতে হবে, তাহলে আর চর্বিগুলো মানে গলে তেল বের হবার সম্ভাবনা কম থাকবে। এর মাঝখানে হচ্ছে আমার বিড়ালটা রান্নাঘরে আইসা খুবই ডাকাডাকি করতেছিল, ওর ক্ষুধা লাগতো। তো এখান থেকে মা হচ্ছে অল্প কিছু মাংস তুলে দিল ওকে দেওয়ার জন্য। ওই হচ্ছে আমাদের বাসার মুরব্বী, সবার আগে ওর ক্ষুধা লাগে। আর যদি দেখে মাছ মাংস রান্না হইতেছে তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে হচ্ছে আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে হচ্ছে বিড়ালকে কেটে দিলাম, ও খাচ্ছে। আর এদিকে হচ্ছে যে চর্বিগুলো দেওয়া হয়েছিল ওইগুলা কিছুক্ষণ রান্না করার পরে চর্বিগুলো এখন আলাদা তুলে রাখা হচ্ছে। এগুলো আবার পরে দিবে, মানে চর্বিগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এখন হচ্ছে এটা আলাদা করে রাখা হবে। এগুলো হচ্ছে যখন বিরিয়ানিটা হয়ে যাবে তখন ওটার উপর দিয়ে আর কি দিয়ে দিবে। তো আমার গোস্ত রান্না শেষ, কষানো শেষ, রান্না শেষ। তো গোস্তটা রান্না যখন হয়ে যাবে প্রায়, তখন চালগুলো দিয়ে দিছে আম্মু। চালগুলো দিয়ে এখন হচ্ছে আবার ভালো মতো কষাবে আর কি, চালটা গোস্তের সাথে ভালো মতো কষাবে। আর এখানে দিয়ে দিলাম কিছু মরিচ, এটা ফ্লেভারের জন্য। তো এইটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। চালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দেওয়ার পরে যখন একটু পানিটা শুকায় আসবে তখন হচ্ছে দুধ ঢেলে দিতে হবে। আর আমাদের বাসায় লিকুইড মিল্ক ছিল না, এই জন্য হচ্ছে পাউডার মিল্কটা ইউজ করতেছি। লিকুইড মিল্ক দিলে বেশি ভালো হয়। তো হালকা একটু গরম পানি দিয়ে পাউডার মিল্কটা একটু গুলিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিতে হবে। আমাদের মোটামুটি সবকিছু করা শেষ। এখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে যতক্ষণ না চালগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। দেখতে দেখতে আমাদের বিরিয়ানি হয়ে গেছে। সো এটা ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।